নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। শুরু করছি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাষ্ট্রসংঘের মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলতেই কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে প্রশ্ন তোলায় ভারতের পক্ষ থেকে পাক জঙ্গিদের প্রসঙ্গ টেনে তুলোধনা করেছেন ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলা নন্দন। তিনি সেখানে বলেছেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা গোটা দুনিয়া জানে। তারা ভারতের মতো দেশের বৃহত্তম গণতন্ত্রকে আক্রমণ করতে চায় না। তিনি এটাও জানিয়ে দেন, সন্ত্রাস বাড়লে সেটার ফলও ভুগতে হবে পাকিস্তানকে। ২০১৯ সালে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস অর্থাৎ অনুচ্ছেদ ৩৭০ তুলে নেওয়ায় যে সিদ্ধান্ত গ্রহণ করে সেটা নিয়েই রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে প্রশ্ন তোলেন পাক প্রধানমন্ত্রী। সেটার জবাবে ভাবিকা মঙ্গলা নন্দন বলে দেন যে দেশটি সেনার দ্বারা চালিত হয়, যে দেশের জঙ্গিদের মদতের কথা সকলের জানা, যে দেশে মাদকের কারবার প্রকাশ্যে চলে, তাদের এত ঔদ্ধত্য ভারতের মতো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশকে আক্রমণ করছে। ভাবিকা ২০০১-এর সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার কথা মনে করিয়ে বলে দেন, পাক প্রধানমন্ত্রীর কথা আসলে যে ফাঁকা আওয়াজ তা সবারই জানা। সত্যি কথার জবাব দিতে পাকিস্তান বারে বারেই মিথ্যে কথাই বলবে। এবার আসছি দ্বিতীয় খবরে। ইন্ডিয়ার বিরোধী হিসেবে প্রচারকে সামনে রেখে ২০২৩ সালের নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ মুইজ্জু। সে দেশ থেকে ৯০ জন ভারতীয় সেনাকে ফেরত নিতে বাধ্য করেছিলেন। প্রায় চীনের কাছাকাছি হয়ে গিয়েছিলেন তিনি। এবার তিনি বললেন, ভারতের সঙ্গে বিরোধ নেই। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা কখনো কোনো একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নই। আমাদের ইন্ডিয়া থেকে দূরে থাকার কোনো পরিকল্পনা ছিল না। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য তিনি তার উপমন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন। এবার আসছি আবহাওয়ার খবরে। বৃষ্টি চলবেই, অন্তত আরও ৫ দিন বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর এমনই আভাস দিয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের ওপর যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি এখন দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ এবং সংলগ্ন এলাকার ওপর রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এখন এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য খবর নিয়ে। ধন্যবাদ।